নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি চাইছে কিছু বৈধ ভোটার বাদ দিতে। মন্তব্য কুণাল ঘোষের। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তার আগে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। কি বললেন শুনুন। তার কারণ হচ্ছে ওরা যদি কাউকে না জানিয়ে শুধু বিজেপির কথা শুনে বৈধ ভোটারদের বাদ দিয়ে রেখে দেয়, তো তাদের তো ভোট দিতে হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা বিশ্লেষণ করছেন, নজর রাখছেন, আইনি সব দিক খতিয়ে দেখছেন। এই বিষয়ে এই মুহূর্তে সবিস্তার মন্তব্য করতে পারবো না। বিজেপি যেটা চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে যে আগে কিছু বৈধ ভোটারকে আগে কেটে উড়িয়ে দিতে লিস্ট থেকে, এবং তারপর তাহলে তো ভোটের আগে তো তাদের নামটা আবার তুলতে হবে, তারা তো ভোট দেবেন যারা বৈধ ভোটার। আর বিজেপি চাইছে তাদেরকে জানতে পর্যন্ত না দিয়ে নামটা বাদ দিয়ে আগে প্রকাশ করে দিতে। এইখান থেকেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে। দুই তৃতীয়াংশ আসনগুলো লড়াই করবে সিপিএম আইএসএফ কে যে আসন ছাড়া হবে স্পষ্ট করে দিতে আলোচিত একটি ব্যক্তি জাতীয় আন্দোলন নয়, মার্চের প্রথমেই প্রার্থী তালিকা ঘোষণা হবে। দেখুন, যারা শূন্য পেয়ে এসেছে এবং যারা আবার শূন্য পাবে, তারা কোথায় কে কি করছে সব ভেবে কি করবো বলুন। অর্ধেক জায়গায় নোটার থেকে কম ভোট পাবে। যতগুলো প্রার্থী দেবে তার 90% জামানত জব্দ হবে। তো সেই প্রার্থী কি মানে তাদের নিয়ে কি আলোচনা হবে? কেন সিপিএম এর একার লড়ার বিরোধ আছে? সিপিএম মানে কি বাম ফ্রন্ট, 8টা দল, তারপরেও তাদের হয় না। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কখনো নওশাদকে গিয়ে নরম করার চেষ্টা করে, কখনো হুমায়ুনের